লাল রঙা সে স্বপ্ন তামিম সংকল্পবদ্ধ। রক্তে আগুন লেগেছিল বোধহয় তখনই, যখন কাঁধে কাঁধ রেখে ওরা 11 জন গলা মিলিয়েছিল, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। দেশের প্রতি সে ভালোবাসা কি যে শক্তি! বাঘের গর্জনে বিশ্ব দেখলো আরেকবার। ওরা যেন এক একটা যোদ্ধা, এক একটা অর্জনে প্রকাশ পায় দেশ মাতৃকার প্রতি ওদের শ্রদ্ধা। শুরুটা মিরাজের হাতে। সাউথ আফ্রিকার কঠিন কন্ডিশন, যে মাঠে বহু হাতি ঘোড়া তলিয়ে গেছে, সেখানে বাংলাকে নিয়ে স্বপ্ন কজনই বা দেখেছে। তাসকিন নামের একটা সেনাপতি আছে আমাদের, দেশের টানে যে আইপিএল এর কোটি টাকা ময়লা হিসেবে ছেড়ে ফেলেছে। সেই ছেলে আজ যেন প্রস্ফুটিত এক গোলাপ। গুনে গুনে 5টা উইকেট নিয়েছে। ভাবতে পারেন ততক্ষণে সাউথ আফ্রিকার কি হয়েছে? মেরুদণ্ডটাই ভেঙে গেছে। ওপেনিং এর মালান, মিডলে ডেভিড মিলার, লোয়ার মিডল অর্ডারে প্রিটোরিয়াস, সবাই অসহায় আত্মসমর্পণ করেছে তাসকিনের গতি আর বাউন্সের কাছে। তাসকিন যদি মহারাজা হয়, তবে তার সেনাপতি বলতে হয় তরুণ শরীফুলকে। প্রোটিয়া দলের সবচেয়ে ইনফর্ম ভ্যান্ডার ডুসেনকে তিনি কিভাবে বোকা বানিয়েছে দেখুন। তার এই এক্সট্রা বাউন্স যেন শুভঙ্করের পাখি। মিরাজ সাকিব এদিন যেন পার্শ্ব চরিত্র, কিন্তু না, উইকেট শিকারে খুব একটা যোগ দিতে না পারলেও ওদের নিয়ন্ত্রিত বোলিং তাসকিন শরীফুলদের যে কতটা হেল্প করেছে তা ক্রিকেটার আর ক্যাপ্টেন বোধহয় বুঝতে পারছে। শুরুতে রানের পাহাড়ে হাঁটা ধরা প্রোটিয়াদের প্রথম চাপটা তো দিয়েছিল তারা দুজনে। বাংলাদেশের বোলিং ইনিংসে আফসোস হয়তো কিছুই নেই। 154 রানে অল আউট করতে পারলে আফসোস থাকার আর কি আছে? ইয়াসির আলীর এই ক্যাচ মিসটা যেন শুধু ফুলের কাঁটা হয়ে দেখা দিয়েছে। তার এভাবে হাত ফসকানো যেন এমন কোনো ছেলে খেলাই মনে হচ্ছে। প্রোটিয়াদের নিয়ে সেই ছেলে খেলা করেছে ব্যাটসম্যানরাও। তামিম আর লিটনের 127 রানের জুটি। জয়ের পথ তখন ওই দেখা যায় দূরত্বে। সেই দূরত্ব কমিয়ে গন্তব্যে পৌঁছে গেলেন তামিম সাকিব, আর বাংলাদেশ দেখা পেল ঐতিহাসিক এক জয়।